আসসালামু আলাইকুম। শামীম সিসিসি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকল শিক্ষার্থী ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয় ভালো আছি। আজকের বিষয়টি হলো চলো আমরা এখন বোর্ডে প্র্যাকটিস করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব গ সেটেরই আরেকটি অঙ্ক, যেটা অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তো এখানে আমাদের বিট নিয়ে কাজ করতে হবে। তো অক্টাল বেস 8, হেক্সাডেসিমাল বেস 16। যেহেতু এটা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি যাওয়া যায় না, এজন্য আমরা আগে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব, যার বেস 2। সেই বাইনারি থেকে আমরা যাব হেক্সাডেসিমাল। তো অক্টাল থেকে যখন বাইনারিতে যাব আমরা 8 = 2 অর্থাৎ 3 পাওয়ার। এখানে আমরা প্রথমে 3 বিট নিয়ে কাজ করব। তারপরে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল যখন যাব, বাইনারি থেকে হেক্সাডেসিমাল 2 = 16 অর্থাৎ 4 পাওয়ার। এখানে আমরা 4টে করে বিট নেব। অর্থাৎ আমরা দ্বিতীয় ধাপে যখন কাজ করব তখন আমরা 4টে বিট নিয়ে করব। অর্থাৎ এখানে অক্টাল থেকে যখন বাইনারি যাব তখন 3টে বিট নেব, বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাব তখন আমরা 4টে বিট নেব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা অঙ্ক দেখি। অক্টাল সংখ্যা 3, 6, 4, 5, 2। এই অক্টাল সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো প্রথম ধাপে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। 3টে করে বিট নিতে হবে প্রত্যেক সংখ্যার জন্য। 3, 6, 4, 5, 2। প্রত্যেক সংখ্যার জন্য 3টে করে বিট। 3, 1, 2, 4। এখানে 4 পর্যন্ত নেব। 4 ডবল 8 নেব না, 8 নিলে এখানে আমাদের 4টে বিট হয়ে যাবে। অর্থাৎ 1, 2, 4। এই 3টে সংখ্যার ভিতরে 3 হতে গেলে 2 আর 3 অর্থাৎ ওই দুটো 1 আর 4 নিচে 0। 6, 6 এর জন্য 3টে করে বিট। 1, 2, 4। এখানে 4 আর 2 6 হয়, এই জন্য 4 আর 2তে আমরা 1 দিব আর 1 এর নিচে 0 বসাবো। 4 এর ক্ষেত্রে 1, 2, 4 অর্থাৎ এখানে 4 সরাসরি আমরা পেয়েছি। 4 এর নিচে 1, বাকিটা নিচে 0। দশমিকের জায়গায় দশমিক বসে যাবে। 5 এর জন্য 1, 2, 4, 4 আর 1 5 অর্থাৎ 4 এর নিচে 1, 1 এর নিচে 1, 2 এর নিচে 0। অনুরূপ 2 এর জন্য 1, 2, 4, 2 এখানে আমরা 2 পেলাম, 2 এর নিচে 1, বাকিটা নিচে 0। প্রিয় শিক্ষার্থীরা, এই সংখ্যাগুলো আমরা মুছে দেব, এগুলো আমরা রাখবো না। এখন দেখো, প্রত্যেক সংখ্যার এগেইনস্টে আমরা 3টে করে বিট অর্থাৎ বাইনারিতে পেলাম। এবার এই বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাব যখন, তখন আমরা 4টে করে বিট নেব প্রত্যেক সংখ্যার জন্য। এখান থেকে দশমিকের এই পাশে বাম পাশে আমরা 4টা সংখ্যা নিচে আমরা অ্যাড চিহ্ন দেবো, এই 4টা সংখ্যা নিচে অ্যাড চিহ্ন দেবো, এই 4টা। অনুরূপ দশমিকের ডান পাশে 4টা করে সংখ্যা নেব। এখন আমরা এই 4টা সংখ্যাগুলো আলাদা করে লিখব। 0, 0, 1, 0। এবারে 4টা 1, 1, 2, 3, 4। এখানে একটা 0, যেহেতু এখানে 4টে করে বিট নিতে হবে, এই জন্য এই একটা 0 বামে আরও 3টা 0 আমরা নিয়ে 4টে বিট পূর্ণ করব। এখানে 1, 0, 1, 0, 1, 0। এখানে আমার দুটি সংখ্যা, কিন্তু আমাকে 4টে করে বিট নিতে হবে বলে অ্যারো চিহ্ন ওই পাশে আছে, এই জন্য আমরা ওই পাশে আরও দুটো 0 দিয়ে 4টে বিট পূর্ণ করি। এবার আমরা প্রত্যেক সংখ্যার উপরে 1, 1 ডবল 2, 2 ডবল 4, 4 ডবল 8 বসালে 1 এর উপরে যে মানটা আছে সেটা নেব, অর্থাৎ এটা 8, আর বাকি 0 এর উপরে মানগুলো আমরা নিব না। অনুরূপভাবে 1, 2, 4, 8, 8 আর 2 10। এখানে 1, 2, 4, 8 অর্থাৎ 1 একটাই আছে 4 এর উপরে, তাহলে এটা 4 মান পাবো। এখানে 1, 2, 4, 8 4টে সংখ্যায় 1 আছে বলে 4টি সংখ্যা আমরা যোগ করব, করে আমরা এখানে পাই 15 আর এখানে 0। আমরা এই উপরের সংখ্যাগুলো আমরা মুছে দেব।
এখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করছি। হেক্সাডেসিমেলে 15 আর 10 এই দুটো সংখ্যা নেই। 10 মানে আমরা জানি a, 15 f 0, অর্থাৎ আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পেয়ে গেলাম। এখন আমরা শেষ উত্তর হিসেবে লিখব অক্টাল ইজ ইকুয়াল টু হেক্সাডেসিমাল। অতএব 3645 octal is equal to 0 f 4.8 হেক্সাডেসিমাল। তো আমরা অক্টাল ইজ ইকুয়াল টু হেক্সাডেসিমাল সংখ্যাটি পেলাম।